আসসালামু আলাইকুম। আপনারা গতকাল আমার অনেক ভুল বুঝছেন। আসলে আমি কিছু বলতে চাই না, নুরজানি বলুক। কিন্তু একটা কথা খালি বলে দেখেন, আপনি গেছেন বাজারে, হ্যাঁ? আপনি বাসায় এসে দেখেন যে আপনার বউ নাই, শাশুড়ি নাই, বাচ্চারা নাই। আবার আপনি এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করতেছেন বা আত্মীয়স্বজনদের কাছে জিজ্ঞাসা করতেছেন যাদের বাড়ি আমার খুব কাছে, আমার ফুফাও তো মানে ফুফু বাড়ি কাছে, এক বাড়ি কাছে। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা দেখছেন কিনা বা কিছু বইলে গেছে কিনা। এখন সবাই বলতেছে নাকি আমরা দেখেই নেই। এখন এই অবস্থায় আপনি কি করবেন? এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি ওর নুরজানের ভাইদের কাছে ফোন দিতেন। এখন কথা হচ্ছে ভাই, যেটা সত্যি কথা সেটা বলে দিই, আমার ওর ভাইয়ের সাথে কোনো ভাইয়ের সাথে আমার কোনো কথা হয় না। কারণ হচ্ছে ওর ভাইরা আমাদেরকে ওরকমভাবে এখনও মাইনে নেয় নাই। হুম, মাইনে যদি নিত তাহলে তো আপনারা দেখতেন যে আর তারা আমাদের বাড়ি আসতো। আবদুল্লাহ হয়েছে, আবদুল্লাহর দেখতে আসে নাই। হ্যাঁ, তো এখানে তাদের সাথে আমার কথা বলার কি আছে আসলে? এই হচ্ছে কথা। ওর ছোট ভাই আসছে, হ্যাঁ, আমাদের যে শালা রবিউল, ওর ভাই, ছোট ভাই, ও আসছে। কিন্তু এছাড়া ওর যে বড় মানে আরও তিনটা ভাই আছে, হ্যাঁ, তো ওরা কিন্তু একজন আসে নাই। তিন ভাই প্লাস আরও একটা ভাই আছে, চার ভাই। তো চার ভাইয়ের এক ভাইও আমার সাথে কথা বলে না বা আমাদের সাথে কথা বলে না, আমাদের খোঁজ খবর নেয় না। তো সেখানে আমি তাদেরকে কি ফোন দিব বা কেন ফোন দিব? তো এই ক্ষেত্রে আমি ভিডিওটা করে ফেলছি আর কি। এখন আপনারা মানে আমি কি বলবো, নুরজান তুমি বলো, মানে কি করছো আর কিভাবে কি করছে আর এখন কেমন আছে? আমি কই যাইব, আপনি গেছেন বাজারে। তারপরে কিছুক্ষণ আমি যারা ফোন দিছি, পরে ফোন দিস, পর ভাবি ফোন দিছে কিছুক্ষণ পর। ফোন দিয়ে কয় কি, কয় আমার শাশুড়ি কই। আমি কই কি আমি বেড়া লাগে, আপনি কি করে কয় কি, কই মায় ঘুমান, মায়ের মধ্যে বই গেছে। আমি কই কি হয়েছে কোন, কয় কই তোর ভাই অ্যাক্সিডেন্ট করছে। এরপর আমি শুনে আমি এমনি কাটা ছিঁড়ে বা অ্যাক্সিডেন্ট হলে এটি আমি অনেক ভয় পাই। এরপর মায়ের দ্বারা আমার দাঁড়িয়ে আমার সান বাড়ান নিয়েছিল। এরপর মায়ের শুনে মায়ের কান্দন লইছে, কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে করে। এরপরে কান্দন লইছে, পরে আমি কই আপনি কান্দেন না, আপনি আইয়ে পড়েন, বেশি কিছু হয়নি, মায়ের এখন হয় না। কয় আমি পরে এরপর মার দ্বারা যাইয়া ওকুলে আমি কথা কইছি যে ভাবি কী হয়েছে। এবার কয় কি, কয় আমার শার্টটা সেলাই লাগছে, তুই আয় আয়। এরপরে আমি কি আর করবো। এটা নুরজানের কোন ভাই? ওই যে কদিন আগে ও বললাম না হ্যাঁ, যে আচ্ছা, যে জামা করলাম না, জামা যে ভাই মাথার সমস্যা, কানের গোড়ায় আঘাত লাগছে। আপনাদের তুই কয়েকদিন আগে হ্যাঁ, বললাম না যে নুরজান ওই কানের গোড়ায় আঘাত লাগছে, নুরজানের পরে আম্মু, আর আব্বু আম্মু। হুঁশ ছিল না। পরে এবার অনেক মানুষজন ধরে এবার হসপিটালে নিয়েছে। তারপর সাতটা বলে সেলাই লাগছে, এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গাতে ঘুরাইয়া, তারপরে খালি কান মান সব পেশেন্ট এই হইতে এই এই। এবার পরে ডাক্তার দ্বারা গেছে, এরপর ওষুধ মশুদ দিয়েছে। এরপর সারা রাত ঘুমাতে নেই, খালি যন্ত্রণা করছে কানের ভিতর। এরপরে সকালে গেছে পরে এবার আবার এই ড্রেসিং করে দিয়েছে, ড্রেসিং করে আবার নতুন করে পাল্লাই দিয়েছে। তারপর আবার নতুন করে এবার ওষুধ দিচ্ছে আবার। এবার খাইয়ে অল্প আলোর মধ্যে একটু সুস্থ হয়েছে এই। তো এই হচ্ছে ঘটনা। এখন দেখেন এখানে নুরজানও বা কি বলবে আসলে, আমি তো বিপদে ঘরে পড়লে। তালা মারছি না কি করছে, এই মনে মানে হাঁস মুরো সব কিছু আমি সাইডে দিয়ে গেছি, তো পোলা আবার ধান। নুরজানের কিন্তু হাঁস মুরগি অনেক পছন্দের একটা জিনিস। নুরজান কিছু না খাইতে চাইলেও হাঁস মুরগির কথা বলে যে আমার মুরগি লাগবে, মুরগি কিনে দেন, পালবে। হ্যাঁ, কোনো গাছপালা নুরজান লাগাইতে চায় না, এটা তো আমি সবসময় বলি। কিন্তু এই মুরগি মানে পালবে না খাইবে না বাবা, পালতে চায় না মামা মুরগি। না, হুম, খাইতে চাই। খাইতে তো চাই আমি। যাক, এখন ঘটনা হচ্ছে এই অবস্থায় কি করা উচিত এটা তো নুরজানের হয়তো খেয়াল নাই। মানুষ আসলে কি, আর নুরজানের যে আম্মু কান্না করে শুরু করে দিয়েছে তখন নুরজানের মানে ওই ইতে জ্ঞান আর ঠিকঠাক ছিল না। এই হচ্ছে ঘটনা। আর ভাই তো ভাই, বুঝেন না সবাই একটু জানে। মানে এটা আসলে আমার এই বিষয়ে এখন কিছু বলতে পারতেছি না, আর বলার কি আছে দেখেন। এখন নুরজানের কোনো দোষ নাই, এতটুকু বলা যায়। কিন্তু আমি মানে হঠাৎ করে মানে তপ দেখাই গেছি যে আসলে কি হইলো মানে বুঝলাম না। মানে আমি তো তেমন কোনো জ্ঞানজাম না, কিছু না। আবার অনেকে দেখি বলতেছে যে আপনি নুরজানকে ঘরের মধ্যে আটকে রাখেন। ভাই, গ্রামে যদি আটকে রাখি তাহলে ঢাকা শহরে কি হইতো? এখানে আটকে রাখার তো কিছু নাই ভাই। আমি হ্যাঁ, গ্রামে ভালো লাগে, আমি গ্রামে নির্জন গ্রামে এই আশেপাশে যেসব বাড়িগুলো আছে সবাই, সব মানুষই সারাদিন কাজ করে, কষ্ট করে, সবাই কাজ করে। আরও নুরজানের তো আলহামদুলিল্লাহ ওই সব কাজ নাই। এদিকে মানুষের মানে গরুর ঘাস খাওয়ানো থেকে শুরু করে অনেক কাজই মেয়েদের করতে হয়। তো সেই সব কাজ কইরা বিকালবেলা সব মেয়েরা হচ্ছে বের হয় একসাথে, সবাই মিলে এক এক বাড়ি যায়, যায় একটু কথাবার্তা বলে, আবার আপনার মাগরিবের আগে আগে সবাই বাসায় চলে আসে। হ্যাঁ, তো এটাই হচ্ছে গ্রামের মেয়েদের জীবন। এটা যারা গ্রামে থাকেন বা গ্রামে, হ্যাঁ, গ্রামে যারা ঘুরতে গেছেন তারা এটা সবাই এটা চিনতে দেখছেন। পারবে না, পায় আবার সমস্যা হচ্ছে না কি হয়।
হ্যাঁ, এটাই তো বলতেছিলাম যে নুরজানের ভাই কদিন আগে যে শুনলেন না যে ওর আব্বু আম্মু গেছে, ওদের ভাই অসুস্থ এই জন্য, হ্যাঁ মাথায় সমস্যা, সেই ভাই মাথায় সমস্যা অবস্থায় এখন আবার এই অবস্থা দেখেন। এখন এটা তো আসলে চিন্তার বিষয়। তো আপনারা দোয়া করবেন যেন কোনো মুসিবত না হয়, হ্যাঁ বড় কোনো কিছু না হয়। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা। যাক, আপনারা আমার উপর রাগ করবেন না, কারণ আমি আমার জায়গা থেকে বলছি, কিন্তু আমি যখন বুঝতে পারি তখন তো আমি আবার আপনাদেরকে বলছি যে না ভাই আসলে খোঁজ পাওয়া গেছে, এরকম এরকম ঘটনা ঘটছে। যাক, আপনারা দোয়া করবেন, আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। অ্যাক্সিডেন্ট জিনিসটা খুবই ভয়ঙ্কর। এই বেশ কয়েকদিন আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, এই দেখেন আমি আমার পাটা দেখে একটু, এই যে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে খুবই বাজে একটা অ্যাক্সিডেন্ট। আমার মেরে দিছে এসে এক রিক্সাওয়ালা, আমি হুন্ডায় ছিলাম, মানে পুরো দোষটাই তার, মানে খুবই মুরব্বী মানুষ, তো তার খেয়ালই আসলে মনে হয় নাই যে গাড়ি কোন দিকে চালাইতেছে। বাবা, যাক দোয়া করবেন আল্লাহ সবাই এসব যানবাহনের ইয়া থেকে হেফাজত করুক, হ্যাঁ আল্লাহ যেন কোনো দুর্ঘটনা মানুষকে না দেয়। আসসালামু আলাইকুম।